আল্লাহ ডাকতে বললেন, মুসা, ও মুসা, কষ্টে অর্জিত জিনিসের কদর কম হয়, তোমাকে কিতাব দিব, কিতাবটা নিবা নাও, তবে একটু কষ্ট করে নাও। আল্লাহ, কি কষ্ট করব? বলে, মুসা 30 দিন রোজা রাখো। কয়দিন রোজা রাখতে হবে? আচ্ছা বলেন তো, আমাদের রোজা কয়দিন? 30 দিন। বলে, রোজা রাখার সিস্টেমটা কি? বলে, একদিন খাইবা সেহরি, 30 দিন পরে ইফতারি করবে। আচ্ছা বলেন তো, এতদিন না খেলে কি মানুষ বাঁচে? বাঁচাবের মালিক কে? এই আওয়াজ দেখুন না, কে বাঁচানোর মালিক কে? আমরা একবেলা খাই না, তাও একবেলা আবার তারাবির পরে কাজা আদায় করি। তার কারণ সকালের খানা খাই সেহরিতে, রাত্রের খানা খাই হলো ইফতারিতে। আবার যে তারাবি পড়ে আসা মাঝে মধ্যে খাই, এটা কোন খাওয়া? কথা হয় না? তার মানে দুপুরেরটা কাজা আদায় করে নেই। আর একাধারে একদিন নয়, 2 দিন নয়, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নয়, টানা 30 দিন না খাওয়া থাকতে হবে। মুসা পয়গম্বর ডাকতে, আল্লাহ, ওগো আল্লাহ, ঠিক আছে আমি রোজা রাখবো, তবে এতদিন যদি তুমি আমারে বাঁচায়া রাখো আমার কোনো আপত্তি নাই। আল্লাহ বললেন, ও মুসা, বাঁচানোর মালিক তো আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। বাঁচানোর মালিক আমি আল্লাহ। ও নলসিয়ার মুসলমান, ও রায়গঞ্জের মুসলমান, ও পর্দার অন্তরালের মা, দিলের কানটা লাগা কথাগুলো শোনো। এই দুনিয়াটা ক্ষণস্থায়ীর দুনিয়া, কাল নাই। কবরস্থানের মাহফিল, তোমার কত না আপনজন ওই কবরে শুয়ে আছে, কতজনের মা অন্ধকার কবরে শুয়ে আছে, কতজনের বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। ওরে সন্তান, মা ওই কবর থেকে কান্দে আর ডেকে বলে, সন্তান রে, তোর জন্য আমি না কত কষ্ট করে আসলাম, কতদিন না খাইয়া তোর জন্য আমি টাকা জমি কিনে দিয়ে আসলাম। ওরে সন্তান, আমি নিজে না খাইয়া তোর চিকিৎসা করিয়া তোরে সুস্থ করে রাখলাম। ওরে সন্তান, আজকে আমি অন্ধকার কবরে, কবরস্থানের মাহফিল হয়, কবরস্থান উন্নয়ন কল্পে মাহফিল হয়, আর ওই মাহফিলে যাস না, আমি মার জন্য দোয়া করিস না, আমি বাবার জন্য দোয়া করিস না। ও নলসিয়ার মুসলমান, ও নলসিয়া দড়িপাড়ার মুসলমান, যে যেখানে আছো একটুখানি চিন্তা করো। তোমার বাবা ছিল, তোমার মা ছিল, তোমার দাদা ছিল, তোমার আপন জন, যাদের ছাড়া কোনো কিছু কল্পনা করতে পারতা না, এমন মানুষগুলো সব অন্ধকার কবরে শুয়ে আছে। ওই কবরটা কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। দুনিয়ার একটা ঘরে একা একা থাকতে পারি না, ভয় লাগে। কারেন্ট চলে গেলে মোমবাতির আলোর ব্যবস্থা করে নেই, মোমবাতি না থাকলে লাইটের ব্যবস্থা, মোবাইল জ্বালায় রাখতে হয়। একটা বার কি চিন্তা করেছিল মুমিন, ওই অন্ধকার কবরে আমাকে আপনাকে রেখে আসবে, একটা লাইটের ব্যবস্থা নাই, একটা বাতির ব্যবস্থা নাই। বাংলাদেশে আমরা যতই শীতে কষ্ট করি, তবে তাহলে তারপরে আমাদের একটা তোষক আছে, ন্যাপ আছে, কম্বল আছে, কিন্তু ওই অন্ধকার কবরে নাই কম্বল, নাই কোনো তোষক, নাই কোনো ন্যাপের ব্যবস্থা। রে মুসলমান, ওই অন্ধকার কবরে রেখে আসবে
অন্ধকার ঘর, যেই ঘরের কোনো দরজা নাই, যেই ঘরে জানালা নাই, উপরের দিকে তাকালে অন্ধকার, নিচের দিকে তাকালে অন্ধকার। যেই ব্যক্তি ঈমান নিয়ে কবরে যাবে ওই ব্যক্তির জন্য জান্নাত থেকে একটা গর্ত টানায় দেওয়া হবে, কবরের সাথে সংযুক্ত করে দেওয়া হবে। একটা আওয়াজ দেয়া বলি না সুবহানাল্লাহ। এখনো যারা বাইরে শুনে মুসলমান, আব্বা মা অন্ধকার কবরে, মার কবর জিয়ারতের জন্য তো কোরআনের মাহফিলে আসা দরকার। কথা বলেন ঠিক কিনা? মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মুসা পয়গম্বর বললেন যে কিতাব দাও, কয়দিন রোজা রাখবে? 30 দিন রোজা রাখা শুরু করে দিয়েছে। 30 দিন পর বলেন তো মুখের দুর্গন্ধ আছে না নাই? মুখের দুর্গন্ধ বের হয়েছে, যা একটা গাছের ডাল ভাঙ্গে মেশক শুরু করছে। এবার ডাকতে বললেন, আল্লাহ, এই যে আমি মেশক করতেছি, রোজা ভাঙবো, কিছুক্ষণ পর কিতাব দিও। আল্লাহ বললে, মুসা তোমারে মেশক করতে কইছে কে? কে তোমারে মেশক করতে বলছে? মুসা পয়গম্বর আল্লাহর সাথে বেশি তর্ক করতো, মাঝে মধ্যে বেশি বিপদেও পড়তো। কথা বলেন ঠিক কিনা? মুসা পয়গম্বর তো এমন মানুষ, আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ তুমি কি ঘুমাও না? কারে জিগায়? ঘুমের মধ্যে এত মজা, খাউন সামনে রাখা আছে, ভালো লাগে না? বিদেশ থেকে এমন স্বর্ণ অলংকার নিয়ে আসছে, তাও ভালো লাগে না? ঘুম যখন পায়, ঘুম যখন এসে যায়, বান্দার দুনিয়ার সব কিছুর চাইতে ভালো লাগে ঘুম। কথা বলেন ঠিক কিনা? ঘুমের মধ্যে এত মজা, ও গো মাওলা, যেই ঘুমের মধ্যে এত মজা, না ঘুমাইলে ভালো লাগে না। আল্লাহ তুমি কি ঘুমাও না? এই মজার ঘুম কি তুমি আল্লাহ ঘুমাও না? আচ্ছা বলেন তো কারে প্রশ্ন করছে? আল্লাহরে প্রশ্ন করছে। আল্লাহ কয়, মুসা এদিকে আয়, তোর প্রশ্ন করার সাইজ বুঝি আর নাই, এদিকে আয়। আসছে, মুসা পয়গম্বরের হাতে একটা গেলাস ধরায়া দিছে। কি ধরায়া দিছে? গেলাসটা ধরে আছে। আচ্ছা বলেন তো ঘুম দেওয়ার মালিক কে? মুসা পয়গম্বরের মধ্যে ঘুম দিয়া দিছে। ঘুম দেওয়ার মালিক কে? কত মানুষ ফোন দেয়, হুজুর আমি ঘুমাইতে পারি না, রাত্রের 12টা বেজে যায়, 1টা বেজে যায়, ঘুম চোখে আসে না। ঘুমের ট্যাবলেট খান, ঘুম ধরবে। বলে 2 ট্যাবলেট জোড়া খেয়েছি, তারপরে ঘুম নাই। আছে না নাই? আবার এমন মানুষ আছে সারাদিন কাজ করছে, কৃষক, কৃষি কাজ করে, ভ্যান চালায়, আইসা শোয়ার ভরসা হয় না, ফজরের আজান না দেওয়া পর্যন্ত চেতন পায় না। কথা বলেন ঠিক কিনা? ঘুম দেওয়ার মালিক কে? ঘুম দেওয়ার মালিক আল্লাহ। মুসা পয়গম্বরের চোখে ঘুম এসে গেছে। মুসা পয়গম্বর ঘুমের আগে একটা জিমুনি ভাব, ওই যে চাচা জিমাইতেছে, এটার নাম হলো জিমুনি। এটার নাম কি? কথা কয় না কে রে? এরকম জিমুনি বোঝেন তো, যখন ক্লান্ত শরীরে ঘুম কম থাকলে সিএনজির মধ্যে ওঠা যায়, সিএনজি চড়ে যখন রাস্তায় চলে যায়, তখন এরকম যখন ড্রাইভারের কাছে বসে খালি এইরকম করে, ড্রাইভার বারবার করে ধরে, কাম হয় না। তার কারণ এত মজা ঘুম কিন্তু না, ঘুমের ভাব আসে। এই জিমানিতে মনে হয় 2-4 ঘন্টা ঘুম হইল। কথা কান না কে? এইরকম জিমানি যখন টিবানি শুরু হয়েছে, আল্লাহ ডাক দেয়, মুসা, আল্লাহ আমি হাজির। কই পানি? কয় অর্ধেক পানি পড়ে গেছে। অর্ধেক পানি? কয় গেলাস আছে তো? কয় হ্যাঁ আল্লাহ আছে। কয় শক্ত করে ধরো? কয় আল্লাহ শক্ত করে ধরছি, কোনোদিনও পড়বো না, শক্ত করে ধরলাম। কয় আরো শক্ত ধরো। ধরছি, কিন্তু দেখবেন ইমাম সাহেব যখন খুতবা দেয়, খুতবা দেওয়ার সময় জুমার নামাজের দিন কত আল্লাহর বান্দা আছে, কেউ যায় সেজদা পর্যন্ত, কেউ যায় রুকু পর্যন্ত, কেউ একবার সেজদায় মাটিতে লুটে যায়। কথা কন ঠিক কিনা?
এরকম টিবানি শুরু হয়েছে। টিবাইতে টিবাইতে যখন মাটির কাছে গেছে, মাটির কাছে যাওয়ার পর আল্লাহ ডাক দেয়, মুসা। সাথে সাথে লাফ দিয়া ফেলে দিয়েছে গ্লাস, ভেঙে খামচুর হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া করলো, মুসা ও মুসা, সামান্য একটা গিলাসের দায়িত্ব তোমারে দিলাম, এই গিলাসের দায়িত্ব তুমি পালন করতে পারলা না ঘুমের কারণে। ও মুসা, আমি আল্লাহ কুল কায়নাতকে সাজায় রেখেছি, আমি আল্লাহ সাত আসমান জমিনকে বানাইছি, আমি আল্লাহ যদি ঘুমায়া যায় বলো এই সাত আসমান জমিনকে রক্ষা করবে? বলি না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, সেই মুসা পয়গম্বর বলে, আল্লাহ মেসাক করছি তাতে কি হয়েছে? মুখ পরিষ্কার করছি, তার কারণ পবিত্র কিতাব গ্রহণ করব, পবিত্র মুখ করেছি, এই জন্যই মেসাক করলাম। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা, যেই কয়টা কারণে তোমাকে রোজা রাখার কথা বলা হয়েছে তার মধ্যে একটা অন্যতম কারণ হলো রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে সুগন্ধ। তাহলে কি করতে হবে? ও মুসা, তাহলে কাফারা দাও। কাফারা কি? বলে আরো 10টা রোজা রাখো। এই তো গাদা ঘুমাইছে রে, এই যে ঘুমাইলেও বই দে মুখ। এই বক্সটা বাজায় দেন তো, কানে আসতেছে না বক্সটা, অন কব আছে না না ব্যাগ ডাক দাও। এটা আসবেন না, আসতেছে না, ঠিক আছে, ঘুরে না ওগুলো থাকবে। বাজানো বলতে ওরা ও বুঝতেছে, বুঝবে না। এই পাশের বক্সটা আমার কানে যেন বাজে, 1-2 বার আসানো ছিল, ওই রকম করে বাজায় দিয়ে, খালি এইটা আর সব ঠিক আছে। মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তাহলে কি করব? বলে আরো 2 দিন রোজা, আরো 10 দিন রোজা রাখো, কাফারা আদায় করো। আরো কয়দিন রোজা? তাহলে কয়দিন হলো? 40 দিন। একটু আওয়াজ দিয়ে বলবেন, হ্যাঁ কয়দিন হলো? এই আওয়াজ দেখুন, কয়দিন? 40 দিন হয়ে গেল। 40 দিন রোজা রাখার পর মুসা পয়গম্বর আর যায় না। তার কারণ নাইরা বেলতলা কয়বার যায়? কথা কয় না কে? একবারই তো যায়, 2 বার কখনো যাবে না। মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিল, আল্লাহ একটা কিতাব দাও। আল্লাহ একটা কিতাব দান করলো, নাম হলো তাওরাত। 12 হাত লম্বা, 8 হাত চওড়া, 1000 খণ্ড, এক এক খণ্ডে 10,000 করে আয়াত। আচ্ছা বলেন তো, কিতাবটা ছোট না বড়? হুজুর কত বড় কিতাব, চিন্তা করছেন? 12 হাত লম্বা, 8 হাত চওড়া, 1000 খণ্ড, এক এক খণ্ডে 10,000 করে আয়াত। আল্লাহু আকবার! বিশাল কিতাব, তাফসীরের কিতাবে আছে এর মূল কপি বহন করার জন্য 70 জন বোঝা বহনেওয়ালা যুবক লাগতো। সবাই কিন্তু বোঝা বইবার পারে না। যুবক শক্তিশালী হলেই বোঝা বইতে পারে না। শক্তিশালী বোঝা বহনেওয়ালা 70 জন যুবক লাগতো সেই মূল কপি বহন করার জন্য। কিতাবটা ছোট না বড়? এই কিতাব আল্লাহ দিলেন। কিতাব নিয়ে যখন মুসা পয়গম্বর একাই নিয়ে গেলেন, এক একটা নবীকে আল্লাহ 40/70 জন যুবকের শক্তি দিয়া পৃথিবীতে নাজিল করেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কিতাবটা নিয়ে যায়, 3 জন হাফেজ ছিল। কয়জন হাফেজ? 1 নাম্বার হলো মুসা পয়গম্বর, তার ভাই হারুন আলাইহিস সালাম, 2 যিনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলবেন না? আর একজন ছিল চাচাতো ভাই, আবার বোনের জামাই, সে ছিল হলো কারুন। জোরে বলেন কে? কারুন। কারুন ভালো না খারাপ? এই তাওরাতের হাফেজ খারাপ হয়? কথা হয় না। তাওরাতের হাফেজ কারুন অনেক ভালো মানুষ, মুসার দরবারে পড়ে থাকতো।
মুসা পয়গম্বরের দরবারে যাস তো তাই খাইতো। এত ভালো মানুষ, এত ইবাদত বন্দেগী করে, আল্লাহর বন্দেগীতে সে ফার্স্ট। মুসা পয়গম্বর নিজের বোনকে তার সাথে বিয়া দিল যে এত ভালো মানুষ হাতছাড়া করা যাবে না। তাহলে ভালো না খারাপ? এ কথা কয় না ভালো না খারাপ? ভালো মানুষ, কিন্তু খারাপ কেমন হইল? ও নলসিয়ার মুসলমান, ও পর্দার অন্তরালের মা, দিলের কানটা লাগা কথাগুলো শুনবেন। তিনজন হাফেজ এখন আল্লাহর নবী মুসা পয়গম্বর আল্লাহকে বললেন, আল্লাহ এই কিতাবটা তো সংরক্ষণ করা দরকার, এই কিতাবটা আমি রাখবো, সংরক্ষণ করব কি দিয়া, এর গেলাপ লাগাবো কি দিয়া একটু বলে দাও। যায় কোনো কিছু দিয়া, কাপড় দিয়া গেলাপ লাগালেই হয়তো, কিন্তু বেশি প্রশ্ন করছে বিপদে পড়ছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ গিলাপ লাগাবো কি দিয়া? আল্লাহ ডাক দিয়া বলে, ও মুসা, আমি 4টা জিনিস নিজ হাত দিয়া বানাইছি। আমি আল্লাহ আরশ বানাইছি, কলম বানাইছি, আমি বান্দার মুখমণ্ডল আমি নিজ হাত দিয়া বানাইছি। এই জন্য মানুষ যখন কোনো মানুষকে আঘাত করো, এখানে কখনো আঘাত করবা না, এটা আল্লাহর কুদরতি হাত দিয়া এই ফেসগুলো বানানো। কি জন্য একটাবার কি চিন্তা করছো? কি একটা ফেস, আহারে কত পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন মোবাইলের সুবাদে, ইন্টারনেটের সুবাদে আমরা দেখতে পাই, আহারে একটা মানুষের সাথে আর একটা মানুষের মিল নাই। এই কেমন কারিগর, এই কোন হাত দিয়া বানানো? এটা আল্লাহর কুদরতি হাত। একটা চেহারার সাথে কোটি কোটি মানুষের মধ্যে একজনের কোনো মিল নাই। বলি না সুবহানাল্লাহ। আমি আল্লাহ 4 নম্বর জিনিস, তাওরাত কিতাব আমি নিজে হাতে বানাইছি। সুবহানাল্লাহ। ও মুসা, এই তাওরাতের গেলাপ তুমি সাধারণ কোনো কাপড় দিয়ে লাগাইবা তা হবে না, তা হবে না। কি দিয়ে লাগাবো? আল্লাহ বলে, তুমি স্বর্ণ দিয়া লাগাও। কি দিয়ে লাগাইতে হবে? মুসা পয়গম্বর বলল, আল্লাহ আমাকে যে স্বর্ণ তুমি দান করছো সে স্বর্ণ তো দূরের কথা, দেশের স্বর্ণ সব কিছু মিলাতো 1 খণ্ড করা, 1 খণ্ড কিতাবেরই তো গিলাপ লাগানো হবে না। 12,000 লম্বা, 8,000 চওড়া, 10,000 যার আয়াত আর 1,000 যার খণ্ড, এত খণ্ড স্বর্ণ আমি কোথায় পাবো? আল্লাহ বললেন, মুসা দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক যদি আমি আল্লাহ হই, ও মুসা টেনশন করো কেন? টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহই দিব। আল্লাহু আকবার। দিব কে? আল্লাহ বললেন, আয় মুসা আয়। একটা পাথর দিলেন, যেই পাথরের নাম হলো পরশ পাথর। এই পাথরের হাকিকত হলো, কোন পাথরের সাথে ঘষা দেওয়ার সাথে সাথে স্বর্ণ হয়ে যায় পাথর। সুবহানাল্লাহ বলবেন না? পাহাড়ে যায় যেই পাথরের সাথে ঘষা দিবে সেই পাথরই স্বর্ণ, মরিচা পড়া লোহার সাথে ঘষা দিলে সেটাই স্বর্ণ। আচ্ছা বলেন তো, এই পাথরটার দাম কম না বেশি? এই পাথর যদি বাংলাদেশে থাকতো তাহলে কি ভারত চুপ করে থাকতো? যদি ভারতে থাকতো আমেরিকান সৌদিয়া উড়ায় নিয়ে যাইতো। কথা বলেন ঠিক কি না? সেই পাথর কি আর আছে? বলে নাই। মুসা পয়গম্বরকে আল্লাহ দান করলেন, মুসা যা টেস্ট করলেন, 1 টেস্ট, এরকমভাবে যখন ঘষা দিলেন পাথর স্বর্ণ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তো স্বর্ণকার না, ভালো করে তো আর সে লাগাইতেও পারবে না। স্বর্ণকার ছাড়া গেলাপ লাগাবে কেডা? স্বর্ণকার খুঁজতে শুরু করলো। মুসা পয়গম্বর দেখলেন যে স্বর্ণকার নিজের আত্মীয়র মধ্যে আছে এবং তাওরাতের হাফেজ সাহেব আছে। তার কারণ হলো স্বর্ণকার। কে স্বর্ণকার? অন্য মানুষের কাছে যদি দেওয়া হয়
তাওরাত কিতাবের মর্যাদা বুঝবে না, সম্মান বুঝবে না। যদি কারণের কাছে দেওয়া যায়, এর তো মর্যাদা সে বুঝবে, এর হাফেজ সে, এর আলেম সে এর কদর বুঝবে, মর্যাদা বুঝবে। এই জন্য কারণকে ডাক দেওয়া হলো, কারণের দিকে আসো। কারণ আসার পর বলল, ভাইজান বলেন, বলে এই কিতাব তাওরাত কিতাবের গেলাপ লাগাইবা, কি দিয়া গেলাপ লাগাবো? বলে স্বর্ণ দিয়া গেলাপ লাগাইবা। বলে স্বর্ণ এত কোথায় পাইবা? বলে আল্লাহ একটা পাথর দিছে নাম, তারপর পাথর যেখানেই ঘষা দিবা ওই পাথরের সাথে ঘষা দিলে পাথর স্বর্ণ হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ? পাথরে ঘষা দিলে পাথর স্বর্ণ হয়ে যাবে। এবার যায় ওয়ান টেস্ট, কারণে টেস্ট করতেছে, টেস্ট করবার না দেখে দেশের সোনা যত খাঁটি তার চেয়ে তো হাজারো খাঁটি এমন সোনা যেটা মহামূল্যবান স্বর্ণ হয়ে গেছে। কারণ খুশিতে বাগ বাগ হয়ে গেছে। কারণ এবারে যায় ভদ্রলোক মানুষ, বুজুর্গ মানুষ, কি মানুষ কায়দা করে দোয়া করছে। কায়দা করে মাঝে মধ্যে দোয়া করার দরকার আছে না নাই? কায়দা করে দোয়া করলে ইমাম সাহেবের বেতন বেড়ে যায়। কথা কয় না? এক সভাপতি সাহেব আছে, আমাদের তো আলেম সভাপতি, ওই সভাপতি আর আলেম না। মসজিদের সভাপতি হলো সাধারণ মানুষ, মানে জেনারেল শিক্ষিত। ওই সভাপতি এসে হুজুর কয়, হুজুর কি হয়েছে? বলে আমার ছেলের জন্য একটু দোয়া করেন, ফজর নামাজের পর দোয়া কবুল হয়। 100 টাকা হাতের মধ্যে দিছে, যে 100 টাকা এরকম হাতের ভিতরে দিয়ে কয়, হুজুর আমার ছেলের জন্য একটা ভালো করে দোয়া করবেন। কি দোয়া করব? বলে আমার ছেলের যেন একটা ভালো চাকরি হয়। কম বেতনের ইন্টারভিউ দিছে, বেশি বেতনের ইন্টারভিউ দিছে, এই জন্য একটু দোয়া করবেন আল্লাহ জানি বেশি বেতনের একটা চাকরি মিলা দেয়। আপনার দোয়া আল্লাহ কবুল করবে ফজর নামাজের পর। হুজুর মন খুলে দোয়া করতেছে, আল্লাহ আমার সভাপতি সাহেব অত্যন্ত ভালো, আমারে মাঝে মধ্যে চা খিলায়। কি খিলায়? আমার সভাপতির ছেলেও ভালো, মাঝে মধ্যে আমারে হোটেলে বসে খিলায়। এরকম ভালো মানুষ দেশে নাই। আমার সভাপতি সাহেবের বউ আরো ভালো, মানে জায়গা তার দিছে। কথা এরকম ভালো মহিলা নাই। আমি দেখেছি, আমার মার কথা ছোট্টবেলায় দেখেছি, যখন গাছের কাঁঠালগুলো পাকতো, কাঁঠাল পাকলে কাঁঠাল পাইরা খাওয়ার জন্য হন্যি হয়ে গেছি, খাইতে দেয় নাই। কাঁঠালের রোয়াগুলো তুলে একটা বাটির ভিতরে দিয়া কয়, মসজিদের ইমাম সাহেবের দিয়ায়, ইমাম সাহেব প্রথম ফলটা খাইলে গাছে বরকত হবে। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা নামাজি ব্যক্তি গাছের ফলটা প্রথম খাইলে এই গাছের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দিবে। এরকম ভালো মানুষ দুনিয়ার বুকে আছে না না? ডাকতে বলে, আল্লাহ আমার সভাপতি সাহেবের ছেলের একটা চাকরি মিলা দিও। কিন্তু কায়দা করছে আল্লাহ বেতন জানি আমি ইমাম সাহেবের সমান হয়। সভাপতি তো একদম মনে করেন গালি করে চাচ্ছে, সর্বনাশ করলোটা কি, আহারে কি সর্বনাশ করে ফেললো। হুজুরের বেতন হলো 6,000, আমার ছেলের হাত খরচ দিয়ে হলো 10,000 করে। চাকরি যদি করে 6,000 বেতনে, তাহলে বউ চালাইবো কেমনে? এইবার সভাপতির বুঝি জ্ঞান ফিরছে। কথা বলেন ঠিক কিনা? সভাপতি সব বাহিরে এসে কয়, আয় সেক্রেটারি, আয় কেশার, তোরা কই? আয় আয় আয়, এ কেমন হুজুর নিয়ে আসুরে, আমার সর্বনাশ করছে। তাড়াতাড়ি দোয়া ফেরত দে, তাড়াতাড়ি দোয়া ফেরত দে, নাইলে কিন্তু ফজরের নামাজের পর দোয়া কবুল হয়। আর এই সময় দোয়া করছে আমার ছেলের চাকরির যদি ইমাম সাহেবের বেতন সমান হয়, তাহলে 6,000 টাকা বেতন হবে, সর্বনাশ হয়ে যাবে। আমার ছেলে তো ভিক্ষা করেও ভাত পাবে না। কথা বলেন ঠিক কিনা? এইবার সবাই সে কয়, সর্বনাশ সভাপতি সাহেব। ইমাম সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে বলে, সভাপতি সাহেব আমার 2টা সন্তান, এক সন্তানের স্কুলের বিল দিতে আমি হিমশিম খেয়ে যাই, আর এক সন্তানের দুধের বিল ভালো করে বাজার করার সামর্থ্য আমার থাকে না। ফজরের নামাজের পর দৌড় দেই জমিনের মধ্যে ছড়া পড়ি কামাইয়ের জন্য। আমার বাড়িতে মা
বাবা অসুস্থ, মা বাবা অসুস্থতার কারণে আমার ভাইরা ছেড়ে গেছে, আমি আলেম বলে ছেড়ে দিতে পারি না, আমি আলেম হয়ে মা বাবাকে ছাড়তে পারি না, আমার মনটা বড় চাই আব্বাকে একটা ভালো হাসপাতালে নিয়ে চিকিৎসা করে, মাকে একটা ভালো হাসপাতালে চিকিৎসা করে। সভাপতি সাহেব, সভাপতি চোখের পানি ছেড়ে দিয়ে কেন্দে বলে, হুজুর, ও ইমাম সাহেব, আগে বুঝি নাই আসলে আপনারা এত কষ্ট করে চলেন, আগামী মাস থেকে আপনার বেতন হলো 10,000। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মধ্যে আল্লাহ কায়দা করে দোয়া করার দরকার আছে না নাই? মুসা পয়গম্বর কায়দা করে দোয়া করলো, আল্লাহ যদি কারণ সত্যি কথা কয় আল্লাহ তুমি তারে মাফ করে দিও, আর যদি কারণ মিথ্যা কথা কয় তাইলে আল্লাহ জনমের ধরা ধইরো। সুবহানাল্লাহ কইবেন না? আচ্ছা কোন তো সত্যি কইছে না মিথ্যা কইছে? নবী কি বোঝে না? মুসা আলাইহিস সালাম কি বোঝে না? মুসা আলাইহিস সালাম কায়দা করে দোয়া করে দিছে, আল্লাহ যদি কারণ সত্য বলে তুমি মাফ করে দিও, হারা যদি যা থাকে যদি সত্য না বলে তাহলে তারে জনমের শিক্ষা দুনিয়াতে দিয়া দিও। কারণ টেনশনে পড়ে গেল, নবীর দোয়া তো কোনোদিন বিফলে যায় না, নবীর দোয়া কখনোই বিফলে যাবে না। এবার বুঝি আমার ধ্বংস অনিবার্য, কিন্তু সম্পদের মোহ এত খারাপ, কারণ রে সব কিছু ভুলাইয়া দিল, চেতনাটা উল্টা দিক হয়ে গেল। কারণ চিন্তা করলো ওসব না করে আমার তো এখন পাথর আছে। কি আছে? দেশের মধ্যে চুরি করে তার পেট ভরে নাই, সে শুরু করলো আন্তর্জাতিক ভাবে তদানীন্তন সময়ে যত জায়গায় যাওয়া সম্ভব ছিল সব জায়গার মধ্যে তিনি গুডাউন শুরু করে দিল, সব রাষ্ট্রের মধ্যে গুডাউন দিয়ে ভরে ফেললো, স্বর্ণের গুডাউন করতে করতে দীর্ঘদিন যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা, কারণ তো কম সম্পদ জোগাইল না, কারণ অনেক সম্পদ সংগ্রহ করেছে, এবার কি তার কাছ থেকে একটু যাকাত নিতে পারো না? তখন মুসা পয়গম্বর গিয়ে বলল, ও কারণ যাকাত দাও। কয় যাকাত ওখান থেকে এক টাক নিয়ে যাও। কয় না, এক টাকটুক চলবে না, তোমার সম্পদ হিসাব করো, তাওরাতের শরীয়ত হলো 3 ভাগ করবা সম্পদ, 2 ভাগ রাখবা, 1 ভাগ যাকাত দিবা। কিন্তু কারণ কেপটা না দানশীল, কথা কয় না, কেপটা না দানশীল। কেপটা কেবা কেপটা তো চেনেন। এই যে হেদায়েত ভাই এক বিয়াই গেছে, বিয়াই বাড়ি বিয়াই গেছে, যা দেখে বিয়াই ঘি খাইতেছে। কি খাইতেছে? এরকম মাথার চুল ছিঁড়া চামচ বানাইছে, খুব বড় খানেলা না, কথা কয় না। বিয়াই চুল ছিঁড়ে চামচ বানায় ঘি খাইতেছে, আর এক বিয়াই এসে কয়, বিয়াই এইভাবে যদি আপনি খান আপনার সংসার চলবো। তাহলে ও বিয়াই যার কত কেপটে আল্লাহ জানে। বলে, বিয়াই আপনি কেমনে খান? কয়, হায় রে, আমার দাদাই কিনে দিয়ে গেছিল, আজও তো ফুরায় নাই। বলে, খান কেমনে? একটু কৌশল শিখে যান, তাও যদি আমাদের তাও বাঁচে। কয়, কৌশল আছে? বলে, আমি শুধু ওই ঘিয়ের মুখ খুলি, এরকম ঘেরান নেই, আর ভাত খাই। তাহলে কেপটা বিয়ের সে বিয়ে তো আরো জনমের কেপটা। বলে, তার চাইতে বড় কেপটা হলে কারণ, বুঝতে পারছে? সেই কারণের কাছে যখন কইছে 3 ভাগ করবে তোমার যত সম্পদ আছে, তার মধ্যে 1 ভাগ তুমি দিয়ে দিবা আর 2 ভাগ রাখবা। কারণ জাগাত হাট ফেল করছে, জাগাত সেই হাট ফেল করে ফেলছে। হাট ফেল করার পর কিছুক্ষণ পর জ্ঞান ফিরছে। বলে, দাদা ভাই, আপনাকে এত সম্পদ আমি দিতে পারবো না। তখন মুসা পয়গম্বর কয়, আমি পয়সা থাকলে তোর কাছ থেকে 3 ভাগের 1 ভাগ আদায় করে ছাড়বো। সুবহানাল্লাহ। ইমানদারদের জোর আছে না নাই? যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, ইসলামী রাষ্ট্র কায়েম হয়, তখন বাংলাদেশও এরকম হবে। যাকাত যারা দিবে না, কলার ধরে ঘাড় ধরে যাকাত আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? গরিব মানুষের হক, ওই গরিব মানুষের হক পড়ে আছে বড় লোকদের মধ্যে, ওই ফকিন্নিরা গরিবের হক মেরে খাইতেছে। কথা বলেন ঠিক কিনা?
গরিব মানুষ কিন্তু তাগারা হক খাইতেছে না, হক খাইতেছে গরিবের হক বড় লোকেরা। কথা বলেন ঠিক কিনা? যখন ইসলামী রাষ্ট্র কায়েম হবে সমস্ত বড় লোকরা গরিবের হক আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার যখন মুসা পয়গম্বর দাঁড়ায় আছে, মেয়েটা ডাক দেয়া বলে, ও জনগণ, মুসা আমার সাথে জেনা করছে। নাউজুবিল্লাহ বলেন। এই জবান দিয়ে কত সময় কতজনকে গালি দাও, কত সময় কত আলেমদেরকে আল্লাহওয়ালাদেরকে গালি দাও। এই জবানটা যদি আল্লাহ বন্ধ করে দেয়, দুনিয়ার এমন কোনো ডাক্তার নাই জবান খুলে দিতে পারে। কথা বলেন ঠিক কি না? এই জবান আল্লাহ সাথে সাথে বন্ধ করে দিছে। মুসা নবী নবিয়তের জালালিয়াতের চেহারা দিয়ে মেয়েটার দিকে তাকায় বললেন, ও নারী, ও নারী, বলো তো বলো, কি যেন বলতেছিল, আবার বলো। নারীটা আর বলতে পারে না, জায়গায় জবান বন্ধ হয়ে গেছে। এইবার মেয়েটা একদম আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলো। যে হাদিসটা পড়েছি, আল্লাহর রাসূল বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তওবাকারী ব্যক্তি তো ওই ব্যক্তির নাই যার জীবনে কোনো গুনাহ নাই। তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির নাই যার জীবনে কোনো গুনাহই নাই। এমন অবস্থায় তওবা করে আল্লাহর কাছে কান্দে। আল্লাহ বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। অতঃপর যারা তওবা করে সে অত্যাচারের পর এবং সংশোধিত হয়ে যায়, আল্লাহ তাদের তওবাগুলোকে কবুল করে নেয়। বলি না সুবহানাল্লাহ। মেয়েটার তওবা আল্লাহ কবুল করে নিয়েছে। মেয়েটা বলে, আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ, তুমি যদি আমাকে একটু সুযোগ দিতা আল্লাহ, আমি তাহলে শয়তানের মুখোশ উন্মোচন করে দিতাম, কারুণ্যের মুখোশ আমি উন্মোচন করে দিতাম। আল্লাহ, আমি বুঝতে পারি না আল্লাহ, তোমার নবীর এত মর্তবা এত মর্যাদা। না না না, ও আল্লাহ একটু সুযোগ দাও। মেয়েটার জবান খুলে গেছে। মুসা পয়গম্বর জিজ্ঞেস করছে, ওই মেয়ে তুমি কি বলতেছিলে আবার বলো। এবার মেয়েটা ডাক দিয়ে বলল, প্রথম বলেছিল এই যে মুসা পয়গম্বর আমার সাথে জিনা করছে। দ্বিতীয়বার জবান খোলার পর বলে, এই কথা বলার জন্য কারণ আমারে 10,000 স্বর্ণ মুদ্রা দিছে। আচ্ছা বলেন তো, আর পলায়নের কি জায়গা পাইব? এমন দৌড় দিছে কারণ মুসা আলাইহিস সালামের অনুসারীরা দৌড়, এই দৌড় না সেই দৌড়। ওই যে গণভবনের মধ্যে যেরকম হামলা শুরু হয়ে গেছিল 5 আগস্টে, ওই রকম ভাবে চতুর্দিক থেকে যুবক, ছাত্র, বয়স্ক, ডাক্তার এবং রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা সকলেই এক বাক্যে ধর ধর ধর, ওই শয়তানের পিঠিরে ধর। তেমন ভাবে ধর ধর কইয়া শয়তানটারে দাওরা দিছে। কথা বলি না ঠিক কিনা? কারণ দিছে একটা দৌড়। মুসা আলাইহিস সালাম অনুসারীরা দৌড় দিয়ে ধরবে। মুসা পয়গম্বর বলে, না বন্ধু রাখ, আমাকে আগে যেতে দে, তোরা আগেই যাস না, দেখি আমার আল্লাহ কি করে। আল্লাহ ডাক দেয়, মুসা রে, ও মুসা, আমি আল্লাহর প্রতি কত বিরূপ মন্তব্য করেছে, আমি আল্লাহ রাগ করি নাই, আমি আল্লাহ রাগ করি নাই। ও মুসা, আমার কালিমুল্লাহ তোমার সাথে বেয়াদবি করেছে, আমি আল্লাহ মাইন করেছি, আমি আল্লাহ রাগ করেছি। না না না, ও মুসা, আমি চাই বিচারটা আমি করব না, তুমি করবে, তোমার অপশন দিলাম। মুসা আলাইহিস সালাম হলো চালাক নবী। তিনি বললেন, আল্লাহ নিজের হাতে বিচার করে যেই মজা পাওয়া যায়, আর পরের হাতে বিচারে এত মজা পাওয়া যায় না। যদি সুযোগ দিতা গো, আমি নিজের হাতে বিচার করতাম। বললেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, যাও, তোমাকে দিয়ে দিলাম, বাতাস তোমার অনুগত করে দিলাম এবং মাটিকে তোমার অনুগত করে দিলাম। কারণ দিছে একটা দৌড়। মুসা পয়গম্বর ডাক দেয় বলে, ওই মাটি এখনো ধরেস নাই, ধর ধর শয়তানটারে ধর, তাড়াতাড়ি ধর, নাইলে কিন্তু বর্ডার পার হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না?
সাথে সাথে আটকা ফেলেছে, হাঁটু পর্যন্ত এরকম ভাবে আটকাইছে। মুসা পয়গম্বর কাছে গেছে, কয় ও দাদা ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কয় তোর মতো শয়তানের মাফ নাই। কান্দে, তাফসীরের কিতাবে আসছে এত কান্না করছে, চতুর্দিকের মাটিগুলো কাদা কাদা হয়ে গেছে। তাহলে কি কম কাঁদছে? কথা কয় না কম কাঁদছে? শয়তান যেগুলো আছো তওবা করে নাও, যারা এখনো শয়তানের অনুসারী আছো গো তওবা করে নাও, নইলে কিন্তু তোমাদের মা কারুনের মতো হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তখন এরকম ভাবে কান্না করে, কান্না করতে করতে চতুর্দিকের মাটি ভিজায় ফেলেছে, কাদো হয়ে গেছে। আল্লাহ ডাক দেয় মুসা পয়গম্বর, ওই যে কারণ কান্দে, যেই কান্না করতেছে আর 10 ভাগের 1 ভাগ যদি আমার কাছে কান্দতো আমি আল্লাহ মাফ করে দিতাম। মুসা পয়গম্বর বলে, আল্লাহ এই জন্য তুমি রহিম, তুমি রহমান, তুমি আল্লাহ। 99 ভাগ মহাব্বত তোমার কাছে, আর সমস্ত কুল কায়নাতে 1 ভাগ মহাব্বত দিছে, তুমি মাফ করবে, এটাই তো স্বাভাবিক। সুবহানাল্লাহ কয় না? এবার কারণ না দেখে ব্যবস্থা খারাপ, ব্যবস্থা ভালো না। কারণের কি হয় আর না হয় এইটা কে কে শুনে যাবেন? একটু হাত তুলে দেখান। কে কে শুনবো না? দেখেন তো, হাত তুলে দেন। শুনবো না কেন কেন? দেখেন আপনার বোঝেন নাই, মানে ঘুমে হয়তো 2-1 তোলেন, এগার জায়গায় বের করছি। কথা কর না, লিল্লাহে তাকবীর। আচ্ছা, এই কারণের কি হয় আর না হয় তার আগে যেহেতু উন্নতি কল্পে মাহফিল না, আমার মা বোনদের মধ্যে আমাদের ছেলেদের চাইতে নাকি বেশি মানুষ হয়েছে, তাও 3 ডবল লোক হয়ে গেছে। আমি মা বোনদের কাছ থেকে কিছু চাই, আমি মা বোনদের কাছ থেকে অবশ্যই কিছু চাবো। আমি গত কয়েকদিন আগে বগুড়া ওয়াজ করতে যা বলতেছিলাম, কালেকশন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, 10 মিনিটের মধ্যে সব কাবু হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? বগুড়াতে ওয়াজ করতেছিলাম, আবার সিরাজগঞ্জের উল্লাপাড়াতে মাহফিল করতেছিলাম, মসজিদের মাহফিল। ডাক দিয়েছি, মা বোনেরা আপনারা কিছু দিয়ে যান। 1 জন নয়, 2 জন নয়, 3 জন মা নাকের ফুলগুলো খুলে খুলে দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। এই কথা বলতে 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 দেরি, দেখি বগুড়ার জমিনে এক মা নাকের ফুল পাঠিয়ে দিয়েছে। ডাক দে বলে, হুজুরের কাছ থেকে দোয়া চাইবা যে আমার স্বামী নাই, অন্ধকার কবরে শুয়ে আছে। কত মা স্বামী হারা আছে এই ময়দানে আমি জানি, কত মা বাবা হারা আছে জানি। আপনারা টাকা পারেন, গয়না পারেন, গহনা পারেন, ডিম পারেন, মুরগি পারেন, যাই কিছু পারেন, আল্লাহ আপনাদেরকে দান করার তৌফিক দান করুন। কবরস্থানের শোভা, যেই ঘরের মধ্যে আমাদেরকে যে থাকতে হবে, দুনিয়ার একটা ঘর করার জন্য কত প্রচেষ্টা আমরা চালাই, কিন্তু আখিরাতের ঘরটা করার জন্য আমরা কখনো চেষ্টা করছি না। ও মা বোনেরা, ওই শেষ ঠিকানা অন্ধকার কবরের জন্য মা বোনদের মধ্যে থেকেও চায় এবং বাবাজিদের মধ্যেও থেকে চায় 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা। আয় আল্লাহ, তোমার বান্দারা যে যতটুকু পারবে প্রধান বক্তার হাতে দিয়ে দিবে, আমি দোয়া করে দিব অল্প সময়ের মধ্যে। কে আসো গো এই কবরস্থানের জন্য, শেষ ঠিকানায় যাওয়ার জন্য কতটুকু দান করতে পারো? অনেকের আব্বা নাই, আব্বা অন্ধকার কবরে কান্না করতেছে, আরে সন্তান আমার জন্য তুমি কি করলা? লোমান আফসানার আম্মু, আয় আল্লাহ আমার মা বোনদের মধ্য থেকে লোমানের মা 500 টাকা দান করলো। আল্লাহ জানি না মানের মায়ের কোনো মনের ব্যথাগুলো তুমি দূর করে দিও। আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি যারা কবরে গেছে, আল্লাহ কবরের আযাবগুলো দূর করে দিও। আমার মার দানটাকে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। আব্দুল আলিম বড় ভাই কি দুনিয়ায় নাই? আহারে কলিজার টুকরা আব্বা নাই,
আয় আল্লাহ, রক্তের বাঁধন বড় ভাই দুনিয়ায় নাই, ছোট ভাই বড় ভাইয়ের জন্য, আব্বা আম্মার জন্য 500 টাকা দান করে দোয়াছে আল্লাহ। ও আল্লাহ, আমার ভাইয়ের দানগুলোকে কবুল করে নাও, ভাই এবং বাবা মার কবরের আযাবগুলো মাফ করে দাও। সুমন, আহারে যুবক ভাই, সব চাইতে বড় বোঝা হলো সন্তান, সন্তানের লাশ। সুমন ভাই কলিজার টুকরা সন্তান হারাইছে, সন্তানের জন্য 500 টাকা দান করছে। ও আল্লাহ, সন্তানটাকে তুমি জান্নাতের মেহমান বানায়, সন্তানকে উসিলা করিয়া মা বাবাকে জান্নাতের মেহমান বানায় দিও। সকলে বলি আমিন। আমিন। মুসলমান, এই দুনিয়াটা কোন স্থায়ী দুনিয়া, আজ সুকাল নাই, চোখটা বন্ধ হয়ে গেলে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে, কেউ তোমার আপন নয়, সবাই তোমারে দূর দূর করে কবরস্থানে রেখে আসবে। তোমার আব্বারে রেখে আসছো, কয়দিন খোঁজ নিয়েছো? বলে কেউ খোঁজ নেবে না, আমরা সামনে নেই নে, আমাদের খোঁজও কেউ নেবে না। বলে অন্ধকার কবরের জন্য প্রস্তুতি নিয়ে যাও, খালি হাতে কবরে যাও না। যা কিছু আছে গো, অনেকেই আছেন এখানে নগদ টাকা নাই, আব্বা যান অন্ধকার কবরে, মা অন্ধকার কবরে, নিজের হাতে দান করবেন। হুজুর 1 মণ ধান দান করলাম, 2 মণ ধান, 2 বস্তা সিমেন্ট দান করলাম, কর্মস্থানের উন্নয়নের জন্য আমি এই দানটা করলাম, ওই দানটা করলাম। কে আছো গো? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দানগুলোকে কবুল করে নেয়। সকলে বলে আমিন। মা বোনদের মধ্য থেকে চেয়েছি বলেন আর পাঠায়া দেন, মা বোনেরা খুরসা দান বেশি করেন। আমি জানি এখানে একটা যদি চাদর পাঠায়া দেওয়া যায়, চাদরটা ভরে যাবে, ব্যাগ পাঠায়া দিলে ব্যাগ ভরে যাবে। আমার মা বোনদের মনটা বড় বড় বিশাল আয়তনের, আমার মা বোনদের মন খানা। আমার মা বোনদের মধ্যে লোক চলে যান, আর ওই বাবাজিদের মধ্য থেকেও চাই যে যতটুকু পারে, আমি কিন্তু আর সময় দিতে পারবো না, একটু তাড়াতাড়ি করেন, 12:30টার মধ্যে আমরা দোয়া ক্লোজ করে দিব। একটু এখন যারা ভিতরে আসার চেষ্টা করবেন, আমি কিন্তু দরজা বন্ধ করে দিব। ফাহিম আব্বাস আলীর মেয়ে, আহারে বাবা নাই, অন্ধকার কবরে আব্বাস আলীর মেয়ে বাবার জন্য দান করলো। ও আল্লাহ, আমার ওই বোনের দানকে কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছায় দাও, বাবার কবরের আযাবগুলো মাফ করে দাও। সকলে বলে আমিন। একটু তাড়াতাড়ি করবেন, আমি কিন্তু সময় আর বেশি নিব না। পরে বলবেন হুজুর আমার লেগে দোয়া করলেন না, পরে কিন্তু দোয়া পাবেন না। তাড়াতাড়ি উঠলে দোয়া পাবেন, আমি কিন্তু সিরিয়াসলি দোয়া করে দেবো, পরে কিন্তু টের পাবেন না। আমিন। মুসলমান ইমানদার, আহারে শিরিনা আমার এক বোন 2000 টাকা দান করলো। ও আল্লাহ, আমার শিরিনা আপার দানকে কবুল করে নাও। আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা কবরে গেছে, কবরের আযাব মাফ করে দাও। ফরিদুল প্রবাসী, আহারে ফরিদুল কার ছেলে? আপনার ভাতিজা ফরিদুল। আরে প্রবাস জীবন যারা করে গো, বাংলাদেশে অসুস্থ হইলে, অসুস্থ হওয়ার পর আব্বা ইসা দেখে, মা ইসা দেখে, আল্লাহ প্রবাসে থাকে সন্তান, একজনের ভাতিজা আল্লাহ সহি সালামতে রাখিও, কামাই কাজে বরকত দিও। আপনার ভাইরা, আমার হেদায়েত ভাইরা, আমি গত বছর কালেকশন করেছিলাম, খালি হেদায়েত ভাইয়ের চাচা, হেদায়েত ভাইয়ের আত্মীয় স্বজন, হেদায়েত ভাইয়ের ভাই ভাতিজা। এবার কিন্তু দেখতে পারতেছি আল্লাহ কম কথা কান্না কে। আল্লাহ আমার হেদায়েত ভাইয়ের প্রথম দানটা আসলো আত্মীয়র মধ্য থেকে। আল্লাহ হেদায়েত ভাইয়ের ভাইয়ের দানকে কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছা দাও।
রুহুল ভাই, যুবক ভাই, আহারে আব্বা নাই, যুবক সন্তানের আব্বা অন্ধকার কবরে, কবরের আযাব মাফ করে দাও। 500 টাকা দান করলো, আত্মন ধান দান করলো। আয় আল্লাহ তার আব্বার কবরের আযাব গুলো মাফ করে দাও। সকলে বলে আমিন। একজন মেয়ে না, আহারে মেয়ে মানুষ সারা, আমার আপা, মা বাবা, শ্বশুর শাশুড়ি, মেয়েদের কত দিক চিন্তা করা লাগে। দেখেন দেখেন, আব্বা আম্মার জন্য চাইলে শ্বশুর শাশুড়ি কেন চাবে না? ও আল্লাহ, আমার আব্বার আব্বা আম্মা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে, প্রত্যেকের কবরের আযাব মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আপনার নাম কি? আবু সাইদ। চাচা মসজিদের থেকে 500 টাকা দান করলো। আয় আল্লাহ, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আব্বা জান নাই, অন্ধকার কবরে, চাচার আব্বার কবরের আযাব মাফ করে দাও। কবর খানা জান্নাতের বাগান বানা দাও। আহারে বাবার জন্য 500, মার জন্য 500 টাকা দিল আল্লাহ। কবরস্থানের কেশিয়ার, মসজিদেরও কেশিয়ার, আল্লাহ মুরব্বির দানকে কবুল করে নাও। আহারে স্ত্রী নাই, মারা গেছে। আহারে বিবিটাও নাই, জরব দুঃখে মা নাই, বাবা নাই, বিবির জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ, আমার চাচার স্ত্রীর কবরের আযাব মাফ করে দাও। কবর খানা জান্নাতের। আল্লাহ কেশিয়ার সাহেবের ছেলে আবুল কাসেম 500 টাকা দান করলো। আল্লাহ তার মার কবরের আযাব মাফ করে দেন। আয় আল্লাহ, নূর মোহাম্মদ ভাই 100 টাকা দান করলো, দানকে কবুল করে নেন। দানের খবর মদিনায় পৌঁছায় দেন। রাশিদুল, আহারে কলিজার টুকরা সন্তান যারা হারাইছে তারাই বুঝতে পারে কি বাড়ি কি রতন। নিজের কলিজার টুকরা সন্তান হারায়া বাবা দান করলো। আল্লাহ সন্তানের, আয় আল্লাহ, কবর আযাব তো নাই, ছোট্ট মাসুম বান্দা, আয় আল্লাহ সন্তান যেন মা বাবার জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যায়। একটু সময় জোরে জোরে বলেন আমিন। কামরুল ভাই আগের বছরের 1000 সেটা দিলেন, এই বছরে 500 টাকা দিলেন। আমার কামরুল ভাইয়ের দানকে কবুল করে নেন। দানের খবর মদিনায় পৌঁছায় দেন। আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানির কবরের আযাব গুলো মাফ করে দেন। সকলে বলি আমিন। মুস্তাহের আদামন ধান, আল্লাহ দানকে কবুল করে নেন। দানের খবর মদিনায় পৌঁছা দেন। আপনারা কিন্তু যারা দেরি করবেন তারা কিন্তু লস করবেন, একটু তাড়াতাড়ি করেন। এখানে 2 জন যুবক উঠে যাও, একটা চাদর নিয়ে, রুমাল নিয়ে দাঁড়িয়ে যাও সবার মধ্যে। সবাই একটু হাত করে উঠা দেই, সবাই হাত তুলি, সবাই সবাই একটু হাত উঠা দেই। হাত উঠাইছেন, সবাই হাত উঠাবেন, কিন্তু দাবি যে যতই দান করছেন 5 টাকা হলেও এখন এই ইয়ার মধ্যে দিবেন। যতটুকু ইমানে কোলে, আমি বলি নাই যে আপনাকে এত থাকলে দাবি, না থাকলে দাবি নাই। এই দেখি একজন ওঠো, এই বাবু রুমালটা নিয়ে ওঠে। হাসান হোসেন 2 সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ, ওই মা বাবার কোলকে তুমি নূরান্বিত করে দাও। মা বাবার কোলকে তুমি রহমত দিয়ে ভরে দাও। আব্বা আম্মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। দানগুলোকে আপনি কবুল করে নাও। সকলে একটু জোরে জোরে বলি আমিন। সবাই যে যতটুকু পারেন, আমি না দেখলেও আল্লাহ কিন্তু দেখে। কেউ যেটা দেখে না সেটা দেখে আমার মাওলা। ও মুমিন মুসলমান, যে যতটুকু পারো চাদরের মধ্যে দান করো, গোপনে দান করো। এই ছোট্ট ছোট্ট দানগুলো হলো কবুল হওয়ার সম্ভাবনা বেশি। যেই দানের মধ্যে কোনো রিয়া থাকে না, লৌকিকতা থাকে না। মুমিন মুসলমান, একটু তাড়াতাড়ি করেন। আমার মা বোনদের মধ্যে একটা চাদর পাঠায় দেন। ভলেন্টিয়ার ভাইরা একটু চলে যান, চাদর পাঠায় দেন। চাদর পাঠায় সেখানে কিছু দান সদকাগুলো নিয়ে আসেন। মুমিন মুসলমানের দল, ইমানদার, আল্লাহর গোলাম,
আরে হেদায়েত ভাইয়ের মা 500 টাকা দান করলো। আল্লাহ ভাইয়ের মার দানকে কবুল করে নেন। ভাইজানের আব্বা কি আছে? নাই, তোমার আব্বা তো নাই, কতবার দোয়া করলাম। আল্লাহ হেদায়েত ভাইয়ের মা আব্বা নাই, অন্ধকার কবরে মা দান করেছে। আয় আল্লাহ হেদায়েত ভাইয়ের আব্বার কবরের আযাবগুলো মাফ করে দেন, কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলে আমিন। সবাই দিবেন যে যতটুকু পারেন। আমি বলেছি ওখানে যে যতটুকু সামর্থ্য আছে দান করেন। এখানে আর যারা আছেন তাড়াতাড়ি দেন, সময় কিন্তু সংকীর্ণ, শেষ হয়ে গেছে। কবরস্থানের সভাপতি নাম কি? শহীদুল ইসলাম ভাই কবরস্থানের সভাপতি। আয় আল্লাহ 1000 টাকা দান করলো। আব্বা জান নাই, মা অন্ধকার কবরে, আব্বা আম্মার কবরের আযাবগুলো মাফ করে দাও, কবরখানা জান্নাতের বাগান বানা দাও। নাম কি আপনার? মোহাম্মদ দুলাল হোসেন। আব্বা নাই, মা নাই, আব্বা আম্মার কবরের আযাবগুলো মাফ করে দাও, কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। আব্দুল্লাহ 200 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করে নেন, দানের খবর মদিনায় পৌঁছা দেন। আয় আল্লাহ ভানু, আমার এক বোন ভানু দাদা দাদির জন্য দোয়া চায়। দাদা দাদির কবরের আযাবগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। এই যে আমার ভাইজানেরা, বাপ জানেরা অনেক টাকা দিয়েছে। মা বোনদের মধ্য থেকে এরকম টাকা আসার কথা, এটা এখান থেকে আসলো। দেখি কাগারে বেশি হয়, মা বোনদের বেশি হয় নাকি আমার বাপজানদের বেশি হয়? বাপজানেরা আগেও দিয়েছে, পরেও দিয়েছে। মা বোনদের কাছে কামাই বেশি করে দিয়ে আসে, কি রকম যে দেন তা আল্লাহই জানে। মা বোনদের কাছে বেশি করে দিয়ে আসে, সবাই কিন্তু দেয় না। কথা কোন ঠিক কিনা? আবুল কালাম 500 টাকা, ছেলে প্রবাসে ফরিদুল 1000 টাকা। এই 1500 টাকা দোয়া চাই, প্রবাস জীবনে আল্লাহ বরকত দান করে দিও। আল্লাহ হেলাল হোসেন 100 টাকা, 1 বস্তা সিমেন্ট। বেলাল হোসেন, আয় আল্লাহ দানকে কবুল করে নেন। আয় আল্লাহ আব্বা আম্মা দাদা দাদি নানা নানির কবরের আযাবগুলো মাফ করে দেন। সকলে বলে আমিন। ভাই স্টকে কি আছে লেখা? তাদের খাতা দেন। মামুন ভাই 200 টাকা। আল্লাহ মামুন ভাইয়ের দানকে কবুল করে নেন, দানের খবর মদিনায় পৌঁছা দেন। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা আমাদের সভাপতি সাহেব আগে দিছে কত? এখন দিছে 10,000। জোর বলি মারহাবা। এইবার কিন্তু সাউন্ড হয়েছে। কছিলাম না গতবার দিছিল 10 আমার হাতে, না না আমার হাতে দিছিল 10। এবার আগে দেখলাম যে 5,000 টাকা হুজুর দোয়া করে গেল, আবার 10 দিয়েছে। জোরে বলি মারহাবা। ওনার জন্য দোয়া করা দরকার না? আয় আল্লাহ সভাপতি সাহেবের ওয়াইফ হলো গর্ভবতী। আল্লাহ যদি ছেলে সন্তান দান করে 50,000 টাকা দান করবে। মারহাবা বলেন। আর একটু আস্তে করেন তাহলে দিব। আপনাকে দোয়া করার দরকার আছে না নাই? দোয়া করলে তো আল্লাহ দেওয়ার মালিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন ভাইকে একটা ছেলে সন্তান দান করেন। আগামীতে আমি থাকি আর না থাকি, আপনারা তো কেউ না কেউ থাকবেন। কথা কন ঠিক কিনা? যদি থাকেন, এইটা যদি খুশি হয় আসে 50,000 টাকা দেওয়ার অঙ্গীকার করেছে। আর একজনের মারফতে বলল, আল্লাহ আমার ভাইজানের একটা নেককার সালিহিন সন্তান আল্লাহ দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ আমার সভাপতি সাহেবের শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চেয়েছি। আয় আল্লাহ তারপরে রক্তের বাঁধন বোন দুনিয়ার থেকে বিদায় নিয়েছে,
তার জন্য দোয়া চেয়েছে, 10,000 টাকা দান করলো। আয় আল্লাহ, আলেম মানুষ বোঝে দেখাই তো দিতেছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে বোনের কবরের আযাব মাফ করে দাও। আব্বা নাই, মা না, আব্বা আম্মা আছে, সুস্থতার জন্য দান দোয়া চেয়েছে। আল্লাহ আব্বা আম্মাকে সুস্থ করে দেন, সকলে বলে আমিন। সভাপতি সাহেব 10,000 টাকা জোরে বলি মারহাবা। আয় আল্লাহ, সভাপতি সাহেবের দানকে কবুল করে নেন, দানের খবর মদিনায় পৌঁছায় দেন, আব্বা আম্মাকে সুস্থতা দান করে দেন, আত্মীয় স্বজন যারা কবরে গেছে কবরের আযাবগুলো মাফ করে দেন, সকলে বলি আমিন। আমি বলছিলাম তাড়াতাড়ি করেন, পরে কিন্তু সময় পাবেন না। ওমর ফারুক 200 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করে নেন, দানের খবর মদিনায় পৌঁছায় দেন। ও গুনে নিয়েছে, আরে চাপা ধরে পাই নাই। 2,000 হোক, কিন্তু দেখতে কত টাকা দেখা গেল তা জানেন, পুরস্কারের চাইতে বেশি হইলেন, কথা কয় না কেন? আল্লাহ আমার মা বোনদের পক্ষ থেকে 2,000 টাকা আসছে, খুচরা টাকাটুকু দিয়ে মিলা জিলায়া আগেও দিয়েছে, এখনো দিল। আল্লাহ আমার কোন মায়ের কোন বাসনা রয়েছে, আল্লাহ নেক আশাগুলো তুমি কবুল করে নাও। হাসান দাদা দাদির জন্য দোয়া চেয়েছে, দাদা দাদির কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, হেদায়েত ভাইয়ের ছোট ভাই কবিরুল আব্বার জন্য দোয়া চাই, আল্লাহ আব্বার কবরের আযাব মাফ করে দাও, কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। জহুরুল চাচাতো ভাই, হেদায়েত ভাইয়ের চাচাতো ভাই জহুরুল 1 মণ ধান লেখাইছে, আল্লাহ দানকে কবুল করে নাও। আব্দুল বারিক 1 মণ দানকে কবুল করে নেন। রুহুল 20 কেজি সরিষা, হেদায়েত ভাইয়ের ছোট ভাই, আয় আল্লাহ সরিষার মধ্যে তুমি বরকা দান করে দাও, আব্বার কবরের আযাবগুলো মাফ করে দাও, সকলে বলে আমিন। হাসান হুসাইন 1 বস্তা সিমেন্ট, আয় আল্লাহ হাসান হুসাইনের দানকে কবুল করে নেন। নোমান ভাইয়ের বাতিজা দাদার জন্য দোয়া চাই, আয় আল্লাহ দাদার কবরের আযাব মাফ করে দাও, কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। জমশের ভাই 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করে না, দানের খবর মদিনায় পৌঁছায় দেন। আয় আল্লাহ তোমার বান্দারা কতরে দান করতেছে। বেলাল হোসেন 1 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ দানকে কবুল করে নেন। ওবাইদুল্লাহ 1 বস্তা সিমেন্ট দান করলো, আল্লাহ দানকে কবুল করে নাও। হাফিজ 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করে নাও। তারপরে কে? হাশেমের স্ত্রী 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছায় দাও। মুফতি আবুল হাশেম, হ্যাঁ মুফতি আবুল হাশেম আজকের বক্তা সাহেব 1,000 টাকা, 1 মণ দানকে কবুল করে নাও। আল্লাহ 7 দান মোটামুটি ভাবে যা কিছু নাও হলো, এখন হেদায়েত ভাই এর দানটাকে আগে দিচ্ছেন নাকি? আপনারা আগে দিয়ে দিচ্ছেন, মানে দ্বিতীয় বক্তা দিচ্ছেন না প্রধান বক্তা দিবেন? আল্লাহ হেদায়েত ভাইয়ের ছোট ভাই আশরাফ 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নেন, দানের খবর মদিনায় পৌঁছায় দেন। আর আমার বন্ধু আগে দিছে নাকি? আগে দিছে নাকি? দেয় নাই? তাহলে দাবি আছে কি? নাই মনে হয়। হ্যাঁ দাবি বলে আছে, সেরে হেলাম হয়েছে, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যা তোলা হয়েছে একবার সাইডে ছুটে নিয়ে আসা হয়েছে। কয় আলম ভাই, গত বছর কত ছিল? গতবার যা পারছে দিছে, কি দয়ালু সবাই করতেছে, এবার যা পারে তাই দেখ। বেশি রে তাহলে কোন মহিলা মানুষ কি দিছে এ তাড়াতাড়ি কোন দোয়া কর্ম সবাই আল্লাহ সারা পার হয়ে একটাই বাধা লেলে। হ্যাঁ থাকার কথা তো না, ফজরের নামাজ পাওয়া লাগবো না, খালি থাকলেও। আল্লাহ সাহেব ভাই 1 মণ ধান, সোহাইবা একজন মা
100 টাকা 1 মণ ধান লেখাইছে। আল্লাহ আমার ওই মায়ের দানকে কবুল করে না। ও আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা কবরে গেছে, কবরের আযাবগুলো মাফ করে দাও। সকলে বলে আমিন। আবুল হাশেম 200 টাকা মার জন্য দোয়া আছে। আল্লাহ আবুল হাশেমের দানকে কবুল করে নেন, দানের খবর মদিনায় পৌঁছা দেন। আয় আল্লাহ আব্বা আম্মা দাদা দাদি নানা নানির কবরের আযাবগুলো মাফ করে দেন। আতাউল্লাহ আগে 1000 টাকা দিছে, এখন 100 টাকা দিল। আয় আল্লাহ এবার দানের পর্ব মোটামুটি ভাবে ক্লোজ শেষ করতে চাইছিলাম। কি জানি বলতেছিলাম, কারণ মরে গেছে না বেঁচে আছে। আমরা 2-1 দিনের মধ্যে ওই যে কবরস্থানের বাউন্ডারি কাজ, হ্যাঁ দরকার, সিমের দরকার, মেলা কিছু দরকার।